সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্যতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটা হতে যাচ্ছে কুমারখালী ব্রিজকে ঘিরে। সেই ঐতিহ্যবাহী এক হার্ডিং ব্রিজ, খুব নামডাক না থাকলেও সেই হার্ডিং ব্রিজ কিন্তু কুমারখালী ব্রিজ এবং কামারখালী ব্রিজ দুই দিকে অবস্থিত, কিন্তু কামারখালী হার্ডিং ব্রিজের সাথে কিন্তু এরকম ব্রিজ নেই, বা শুধুমাত্র বাস চলাচল বা অন্যান্য যানবাহন চলাচলের জন্য। ওয়াও, আজকে পেয়ে গেলাম ট্রেন যাচ্ছে ওভার এই সেতু দিয়ে। দেখেন, এটা ভেড়ামারা হার্ডিং ব্রিজ মনে করতে পারেন, লালন শাহ সেতুর সে হার্ডিং ব্রিজ মনে করতে পারেন, কিন্তু না, এটা কিন্তু কুমারখালী অর্থাৎ কুষ্টিয়ার জেলার মধ্যে কুমারখালী যে উপজেলা, সেই উপজেলার মধ্যেই এই হার্ডিং ব্রিজটি অবস্থিত। খুবই সুন্দর একটি হার্ডিং ব্রিজ, এবং তার পাশ দিয়েই কিন্তু আরেকটা ব্রিজ বয়ে গেছে বা তৈরি হয়েছে। কুমারখালী ব্রিজ নামে এটা পরিচিত। তো শর্ট ব্লগসের কারণে অল্প কিছুই তুলে ধরতে পারলাম। সামনে হচ্ছে টোল প্লাজা, বাট এখন কোনো টোল নেওয়া হয় না আমার জানা মতে, কারণ চাঁদা দেওয়ার দিন তো শেষ। এখন আপাতত এই যে টোল ঘর ছিল, এটা টোল ঘর ছিল যেটা, এখন আর কোনো টোল সম্ভবত দেওয়া লাগে না, কারণ চাঁদা মুক্ত বাংলাদেশ আমরা দেখেছি ইতিপূর্বেই চাঁদার জন্যে। এখন কিন্তু এই যে চলে আসলাম, আমার কোনো গাড়ি দেখেন সামনে পিছনে, আমার বাইক মানে সামনে গাড়ি, অন্যদের গাড়ি, যেটার জন্য টোল নির্ধারণ করা ছিল সম্ভবত 60 টাকা, সেই টোল কিন্তু এখন আর নেওয়া হয় না, টোল ফ্রি করে দেওয়া হয়েছে। সুখবর আপনাদের জন্য, যারা ভেড়ামারা, কুষ্টিয়া, মেহেরপুর, গাংনী, চুয়াডাঙ্গা, এই আল্লারদান, এই অঞ্চলগুলোর থেকে বা দৌলতপুর, এই অঞ্চলগুলোর থেকে যারা ঢাকার দিকে যাতায়াত করেন, বা রাজবাড়ী থেকে যারা কুষ্টিয়া, মেহেরপুর দিকে, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার দিকে যারা আসেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা বেনিফিট। এই টোলটা কিন্তু আপনাদের দেওয়া লাগতেছে না। আগে কিন্তু প্রত্যেকটা বাইকের জন্য 10 টাকা, প্রত্যেকটা প্রাইভেট কারের জন্য 60 টাকা, এরকমভাবে কিন্তু টোল নিয়ে থাকতেন তারা। এখন কিন্তু সেই টোলটা দেওয়া লাগতেছে না। ইটস আওয়ার গুড লাক, ইটস ইয়োর গুড লাক, সো we are happy for this system. Thank you for everyone. Allah Hafiz.